من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে বড় মেহেরবানি করে মোমেন হিসাবে কবুল করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয়
আমরা যারা এখানে আছি একটু সামনে আইসা বসলে ভালো হয়। যারা চলে গেছেন তারা এসে পরে বসবে, কি বলেন ঠিক না? ভালো হয় না? আসেন, একটু চলে আসেন, সামনে আসেন। সবাই আপন আপন দায়িত্ব নিয়ে আসি যে আমি আমার দায়িত্ব পালন করব, আমি আমার দায়িত্ব নিয়ে আমি আসি। চলে আসে, সামনে চলে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, এই জন্য আমরা খুশি না, কি বলেন? ঈমান থাকার কারণে, ঈমানটা নিয়ে যদি আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি, তাহলে নিশ্চিত আমরা আমাদের যে বাড়ি থেকে ফিরে আসছিলাম ওই বাড়িতে যেতে পারবো। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান দুনিয়াতে এই গ্রামের আশেপাশে আমাদের বাড়ি, ঠিক না, কি বলেন? আখিরি মোনাজাত হওয়ার পর আমরা আপন আপন বাড়ির দিকে রওনা হব। কেউ যদি বলে যে কোথায় যান, কি বলবো? কোথায় যাই? আমি আমার, যদি বলে যে এখানে থাকবেন না, কি বলবো? যে এখানে আমার থাকার জায়গা না। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই এলাকাও তোমাদের থাকার জায়গা না, এটা তোমার বাড়ি না। মূল বাড়ি কোথায়? মূল বাড়ি কবরে না, মূল বাড়ি জান্নাতে। মূল বাড়ি কোথায়? আব্বা আম্মার বাড়ি যেখানে, সন্তানের বাড়ি। আমাদের আব্বাকে আদম আলাইহিস সালাতু সালাম, আব্বাকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, আয় তুমি জান্নাতে থাকো, তোমার বিবিকে নিয়ে যা মনে চাই তাই খাও। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে থাকার জায়গাও আছে, খাওয়ার জায়গাও। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, আদম জান্নাতের মধ্যে থাকো, জান্নাত তোমার থাকার জায়গা। বিবিকে নিয়ে থাকো, যা মনে চাই তাই খাও জান্নাতের মধ্যে। এমন কোন জিনিস নাই রে যা তুমি চাইবা আর পাইবা না। যা চাইবা তা পাইবা না এমন হবে না, যা চাইবা তা পাইবা, যা মনে মনে কল্পনা করবা তাও পাইবা। আল্লাহ একা এতে বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে মনে যা কল্পনা করবা এটাও তোমার সামনে মুহূর্তের মধ্যে চলে আসবে। পাখি উড়ে যাবে, মনে মনে কল্পনা হবে, এত সুন্দর পাখি, দেখতে এত চমৎকার, গোস্তগুলি না কতই স্বাদ হইত। মুখে মুখে না, এটা কোনে ধারণা কিভাবে হবে? মনে মনে। মন আর মুখ এক, মনে মনে কল্পনা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি মনে মনে ধারণা করবা তো মুহূর্তের মধ্যে তোমার চোখের পলকের মধ্যে পাখি ঘুরে তোমার সামনে চলে আসবে। গোশত আল্লাহ খাওয়াবে না জান্নাতে? ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে গোশত খাওয়াবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শর্ত হলো ঈমান নিয়ে কবরে যেতে হবে। আর রাস্তার মধ্যে যদি ঈমান চোরেরা ঈমান রেখে দেয়, চিন্তাইকারী আছে না নাই?
আরো জোরে কোন। এই সোনারগাঁ এলাকায় মনে হয় মনসুর নেই। গোটা গলিতে গলিতে গোটা পৃথিবীর মধ্যে সর্ব জায়গার মধ্যে এখন তালাশ করে দেখা যায় গো ইমান চোর বের হয়ে গিয়েছে, ঠিক না বেঠি? বিভিন্ন কৌশলে ইমান নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। যেমনি ভাবে রাষ্ট্রীয়ভাবে ইমান চোর বের হয়ে গেছে, এমনি ভাবে ধর্মের দোহাই দিয়েও ইমান চোর বের হয়ে গেছে, ঠিক না বেঠি? যারা আইন করে নতুন বের হয়েছে, শিক্ষামন্ত্রী জনাব তিনি বলেছেন যে এইভাবে মাদ্রাসা বের হয়েছে, বাচ্চারা যেভাবে মাদ্রাসায় যায় তো স্কুলে প্রাইমারিতে বাচ্চা ছেলে মেয়ে কইমা গেছে, জোরে কর না। মুসলমানের বাচ্চারা তো মুসলমানিত্ব শিখাইতো, মাদ্রাসায় পাঠায়, ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসায় তার ব্যাংকের নাই শিখায় না, মাদ্রাসায় ব্যাংকের নাই শিখায়, মাদ্রাসায় শিখায় জান্নাতের রাস্তা, ঠিক না ভাই? ঠিক। ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা মাদ্রাসা। আবার আরেক ধর্মের দিক দিয়ে আবার ইমান চোর বের হয়ে গেছে। শবে বরাতের কাছাকাছি সময় ভদ্রলোক হয়ে বলবো না, অভদ্র হয়ে বলবো, আলেম হয়ে বলবো না, জালেম বলবো, শব্দ খুঁজে পাই না। তিনি বলেছেন লাইলাতুল বরাত, শবে বরাতে এইভাবে মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী না করে বেশ্যাখানায় রাত কাটাইলে এর চেয়ে বেশি ভালো। আরো জোরে কোন না, নাউজুবিল্লাহ। বেশ্যাখানা কোথায়, মসজিদ কোথায়? কেমন ফিডার দরকার ছিল, কেমন ফিডার দরকার ছিল? জামা খুললা ফিডার দরকার ছিল না? মান্দাইল কাটা ছিলেন, মান্দাইল কাটা পিঠের মধ্যে ফিডার দরকার ছিল না? ছি ছি ছি, কোথায় বেশ্যাখানা, কোথায় আল্লাহ তাআলার ঘর? ওইখানে রাত কাটানো এর চেয়ে বেশি ভালো। হাই হা, আবার মানুষ তো তার পিছনে দৌড়াইতেছে, আছে না নাই? আরে মুসলমান, ইমানের কদর কি এতটুকু নাই? এত কিছু বুঝলা, ইমানটা বুঝলা না, ঠিক না ভাই? ঠিক। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ঈমানিয়া রহম বখা, হিকমতে কুরআনিয়া রহম বখা।